আমাদের মাঝে মাঝে এমন সমস্যা হয় যে আমাদের যদি কেউ কল করে তাহলে ওপাশ থেকে যে কল করেছে সে আমাদেরকে কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না, কথা কেটে কেটে আসছে। অনেক সময় এমন হয় যে সে আপনাকে কল করলো, আপনি যখন কলটা রিসিভ করলেন ওপার থেকে কোনো কথা আসছে না, কি বলতেছে কিছু শোনা যাচ্ছে না, সম্পূর্ণ সাইলেন্ট শোনা যাচ্ছে। অনেক সময় তো আমরা গালি দিয়েই বসি যে হালাই কল করছে আবার কথা কয় না কেন। আসলে কি তারা কথা বলে না, না অন্য কোনো সমস্যা? আমি বলবো না ভাই, ওটা তাদের কোনো সমস্যা না, এটা সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে আছি আমি হোসাইন আরাফাত এবং আপনারা দেখছেন মোবাইল মাস্টার বিডি। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সেটিংসের মাধ্যমে আপনাদের মোবাইল ফোনের নেটওয়ার্কের সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আজীবনের জন্যে। তো এজন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা আমার এই চ্যানেলে পাবেন টেক রিলেটেড সকল ধরনের ভিডিও। তাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখুন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান একদম ইজিলি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি সম্পূর্ণটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসি। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন আমরা যেটা করব, চলে যাব মোবাইলের সেটিংস অপশনে। সেটিংস অপশনে গিয়ে এখানে দেখবেন যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই একটি অপশন দেখা দিচ্ছে। তো আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন। এখন আমরা যেটা করব, আমরা যে সিমে নেটওয়ার্ক স্পিড বাড়াতে চাচ্ছি সেই সিমটিতে ক্লিক করে দিব। হতে পারে সেটা গ্রামীণ ফোন বা হতে পারে বাংলালিংক। তো আমি গ্রামীণ ফোনে ক্লিক করে দিলাম। এখন এখানে দেখবেন যে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ একটি অপশন আছে। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব, অন্য কোনো অপশনে নয়, প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এর প্রিফার এলটিই, প্রিফার 3G, 2G অনলি সেভস ব্যাটারি। তো এখানে আমরা যেটা করব 2G অনলি সেভস ব্যাটারিতে ক্লিক করে দিব। তো এই সেটিংসটার কিন্তু একটি সুবিধা এবং অসুবিধাও রয়েছে। সুবিধাটি হচ্ছে, আপনি যদি কোনো প্রকার নেটওয়ার্কের সমস্যায় পড়ে থাকেন, আপনাদের যদি মোবাইল ফোনে কথা বলতে কোনো নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে, তাহলে এখান থেকে যদি আপনারা 2G করে দেন তাহলে আপনাদের মোবাইল ফোনে আর কোনো প্রকার নেটওয়ার্ক আপ ডাউন করবে না। যখন আপনারা 4G বা 3G করে দিবেন তখন কিন্তু আপনাদের মোবাইল ফোনের নেটওয়ার্কটি আপ ডাউন করবে। যখন আপনারা অনলি 2G করে দিবেন তখন আপনাদের মোবাইল ফোনের কোনো প্রকার নেটওয়ার্ক আপ ডাউন করবে না, যার কারণে আপনাদের মোবাইল ফোনের কথাগুলো একদম ক্লিয়ার যাওয়া আসা করবে। এবং এই সেটিংসটির অসুবিধা হচ্ছে, আপনি যদি 2G করে রাখেন তাহলে তো যখন আপনারা মোবাইলে ডাটা অন করবেন ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য, তখন কিন্তু আপনাদের ডাটা ব্রাউজিংয়ের ক্ষেত্রে ইন্টারনেট স্পিড স্লো দেখা দিবে, শুধু চিহ্ন আসবে, কোনো প্রকার 4G বা 3G আসবে না। তো যখন আপনারা ইন্টারনেট ব্রাউজ করবেন তখন আবার সেটিংসে গিয়ে এই অপশনটি এনাবেল করে দিবেন, 4G করে দিবেন, তাহলে আপনাদের ইন্টারনেট ব্রাউজিংয়ে কোনো সমস্যা হবে না। যখন আপনাদের ইন্টারনেট ব্রাউজিং শেষ হয়ে যাবে তখন আপনারা আবার এখানে 2G করে দিবেন, তাহলে আপনাদের মোবাইল ফোনের আসা কলগুলো কোনো প্রকার সমস্যা হবে না, ক্লিয়ারভাবে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দিন, আপনাদের বন্ধুর কাছে শেয়ার করে দিন, যাতে করে তারাও উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তীতে এরকম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।